আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউজি টেস্ট। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো এক্সাম হলে এমসিকিউ দাগানোর 5টা ট্রিক্স যেগুলা টপাররা ইউজ করে। ট্রিক নাম্বার 1, তুমি কোন সাবজেক্ট দাগাবা সেটা আগে থেকে ডিসাইড না করা। যে কোনো পরীক্ষার যদি তুমি কোশ্চেন পাও, কোশ্চেন সহজ না কঠিন এটা বুঝতে তোমার 1 মিনিট টাইম লাগবে। এবং তুমি যদি আগে থেকে কোনো একটা প্রিজুডিস নিয়ে যাও যে না আমি ফিজিক্সই দাগাবো, আমি কেমিস্ট্রি দাগাবো, তোমার যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো এক্সামে একজন স্যার যদি চায় তোমার সর্বোচ্চ প্রিপারেশনও তোমাকে টোটাল ডিস্ট্রয় করে দিতে পারবে। এজন্য যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো এক্সামে এটা ইনশিওর করবা যে কোশ্চেনটা পায়ে আগে একটু প্ল্যান করা যে আমি যেটা সবচেয়ে সহজ সবচেয়ে ইজি কোশ্চেন সেইটা আগে দাগাবো। এটা যে কোনো সাবজেক্ট হইতে পারে। সো কোশ্চেনটা নিয়ে দেন সবগুলা কোশ্চেন দেখে দাগানো শুরু করা। 2 নাম্বার ট্রিক্স, দ্য রান মেথড। রান মেথড কি? তুমি যখন যে কোনো একটা এক্সাম দিবা তুমি চাইলে ধীরে 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 একটা একটা করে কোশ্চেন দাগায় 1 ঘন্টায় বা পরীক্ষার হোল ডিউরেশন মিলে একবার কোশ্চেনটা দাগানো শেষ করতে পারো, অথবা 2 থেকে 3টা রান টার্গেট করতে পারো। আমি পার্সোনালি 3টা রান দিতাম। প্রথম রানে যেই কোশ্চেনগুলা উইদাউট এনি ডাউট 1 সেকেন্ডে বা 10 সেকেন্ডে খুব দ্রুত ক্যালকুলেশন করে আমি শেষ করতে পারবো, সেগুলো ছিল রান 1। রান 2তে আমি কিছু কোশ্চেন মার্ক করে রাখতাম যেগুলোতে আমাকে মোটামুটি ক্যালকুলেশন করতে হবে বা একটু টাফ ম্যাথ, কিন্তু আমি পারবো। রান 3 হলো সর্বশেষের দিকে, হয়তোবা লাস্ট 10 থেকে 15 মিনিট যখন সময় থাকবে তখন আমি রাখতাম যে কোশ্চেনগুলো একান্ত পারবো না, হয়তোবা চিন্তা করে বা কোনো আর কোনো একভাবে আমি মিলাইতে পারি, সেগুলো তখন আমি অ্যাটেম্প করব। এইখানে যে সুবিধাটা হয়, তোমার ব্রেন প্রথমে যখন তুমি অনেকগুলো দাগায় ফেলবা তুমি পাবা কনফিডেন্স, সেকেন্ড টাইমে যখন ক্যালকুলেশনগুলো করবা একটু এনার্জি হয়তোবা ওয়েস্ট যাবে, থার্ড টাইমে তোমার হাতে সময়ও থাকবে, এনার্জি থাকবে। কিন্তু তুমি যদি কঠিন কোশ্চেন শুরুতে টুইক করা শুরু করো তখন দেখা যাবে তোমার এখানে ব্রেনের এনার্জি এবং প্যানিক দুইটাই চলে আসছে। সো খুব স্বাভাবিকভাবে তুমি ধরা খাবা। তৃতীয় যে মেথড সেটা হলো ফিক্সড কোনো দাগানোর প্ল্যান না নিয়ে যাওয়া। এই জিনিসটা খুবই জরুরি মনে রাখা যে কোনো একটা ভর্তি পরীক্ষার বা মূল এক্সামের কোশ্চেন ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা তুমি অ্যাজ এ স্টুডেন্ট জানবা না এবং এটা তুমি প্রেডিক্টও করতে পারবা না। তো তোমার যদি আগে থেকে একটা প্ল্যান থাকে যে মেডিকেলের কোনো এক বছর হয়তো বা কোশ্চেন খুব ইজি হলো, তুমি টার্গেট করলে যে তুমি 75% অ্যান্সার করবা, কিন্তু সেই বছরের কাট মার্কই হলো 80%, স্বাভাবিকভাবেই তুমি ধরা খেয়ে যাবা। আর যদি এমন হয় যে কোশ্চেন হয়ে গেল খুব টাফ, সো 75%-এর কোটা ফিল আপ করতে যায় তুমি প্রচুর ভুল দাগাবা এবং মাইনাস মার্কিং খাবা। উত্তর হলো তুমি দুইটার একটাও করবা না, কোনো ফিক্সড প্ল্যান নিয়ে যাবা না। যে কোনো একটা এক্সামে তুমি কোশ্চেনটা হাতে নিবা, নেওয়ার পরে কিছুক্ষণ উপলক্ষ করবা, বুঝবা যে তোমার কোশ্চেনটা কেমন লাগতেছে। তোমার ব্রেন একটা সিগন্যাল দিবেই এবং অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট এইটুকু বলতে পারা উচিত যে কোশ্চেনটা ইজি না হার্ড। তুমি যেটা করবা যদি ইজি হয় তোমার অ্যাকুরেসি ঠিক রাখে, অর্থাৎ ভুল উত্তর না দাগায় সর্বোচ্চ দাগায় আসবা। আর যদি কোশ্চেন কঠিন হয় অ্যাকুরেসি ঠিক রাখে ওভারও সর্বোচ্চ দাগায় আসবা। অ্যাকুরেসি ঠিক রাখে যতগুলা পারি আমি ততগুলা দাগাবো, এইটা হবে আমার কোশ্চেন দাগানোর মূল মোটো। নট 75%, নট 80%। এক্ষেত্রে তুমি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সাম দিয়ে দিয়ে এই স্ট্রেংথটা গ্যাদার করতে পারো যে তুমি কয়েকবার এক্সামের কোশ্চেনটা গো থ্রু করতে পারতেছো এবং তুমি প্ল্যান করে বলতে পারছো না এই কোশ্চেনটা কঠিন নাকি ইজি, তুমি কয়টা দাগাবা। কারণ মাইনাস মার্কিং কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। অসংখ্য স্টুডেন্টকে, ভালো স্টুডেন্টকে আমরা চান্স মিস করতে দেখছি জাস্ট বিকজ তারা মাইনাস মার্কিং নিয়ে ফোকাসড ছিল না। এরপরে এক্সাম হলের এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সর্বশেষ যে ট্রিক্সটা মনে রাখতে হবে সেটা হলো যখনই তুমি এমসিকিউ দাগাবা, ধরো আমার হাতের মধ্যে এখানে একটা অপশন, এর 3 নাম্বার ABCD, 4 নাম্বার ABCD। সো তুমি দাগানোর সময় সবসময় এইখানে একটা আঙ্গুল দিয়ে রাখবা, ওইটা আঙ্গুলটা পাশে থাকবে এবং তুমি এটা দাগাবা, আবার আঙ্গুলটা নিচে আনবা, ওটা দাগাবা। একটা আঙ্গুলকে ইন্ডিকেটর হিসেবে রাখার সুবিধাটা হলো অনেক সময় দেখা গেল এখানে আছে 1 2 3 4, এখন কোনো কারণে 2 তুমি দাগাচ্ছ না, তখন 2 তুমি ফাঁকা রাখছো, কিন্তু এক্সাম হলের প্রেশারের কারণে 2 এর উত্তর চলে গেছে 3-এ। এবার তুমি 3টাকে দাগাইছো 2-এ, 4কে দাগাইছো 3-এ, 5কে দাগাইছো 4-এ। সিরিয়ালি প্রত্যেকটা এমসিকিউ ভুল যাবে এবং এরকম ঘটনা অহরহ ঘটে। তো সেক্ষেত্রে একটা আঙ্গুলকে ইন্ডিকেটর হিসেবে রাখা খুবই খুবই জরুরি। এর পরবর্তীতে আরেকটা সাজেশন থাকবে, যে কোনো ভর্তি পরীক্ষা বা একাডেমিক পরীক্ষায় এমসিকিউ অংশে বা খাতা রিটেন অংশে তোমার রোল নাম্বার, তোমার নাম, তোমার বিষয় কোড, তোমার সেট কোড, তোমার বিষয় মানে যত প্রকার কোড ফিল আপ আছে শুরুর দিকে, এইটা ধীরে সুস্থে সময় নিয়ে কয়েকবার চেক করে করবা। অনেক সময় দেখা যায় এগুলো আমরা ভুল করে আসি, পুরো রেজাল্ট আসে না, অথবা মনে একটু খুঁতখুত থাকে, পুরো টাইম জুড়ে মনে হয় যে আমার মনে হয় রেজাল্ট আসবে না। তো এই জায়গাটাতে একটু সেপারেটলি টাইম দিবা এবং ফোকাস করবা। এগুলোই ছিল আমার মনে হয় এক্সাম হলে এমসিকিউ দাগানোর ট্যাকটিক্স। এরকম আরও ট্যাকটিক্স পাওয়ার জন্য আমাদের কিউজি টেস্ট পেজে এবং চ্যানেলে চোখ রাখতে হবে এবং যে কোনো ভর্তি পরীক্ষা এবং একাডেমিক এক্সাম, এসএসসি, এইচএসসি, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো এক্সামের এক্সাম ব্যাচগুলা তুমি কিনতে পারো।
অনলাইনের সবচেয়ে ক্রেডিবল এবং কমন উপযোগী এক্সাম প্ল্যাটফর্ম থেকে কিউজি টেস্ট। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এক্সাম ব্যাচগুলোর লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।